সহজে রান্নাঘরের তরফ থেকে আমি তপতী সকলকে জানাই শুভ পঞ্চমী। আজ সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে তো খিচুড়ি, আলুর দম, লুচি ঘরে ঘরে হয়ে থাকে। তো আজ আমি ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে এবং একটা সিক্রেট মশলা মানে ভাজা মশলা দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো। এটা খিচুড়ি বা লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আজ আমি খিচুড়ি করব না, লুচি করব আর একটু মিষ্টি হিসেবে পায়েস করব। তো চলুন, আমি শুধু আলুর দমটাই আপনাদের সামনে তুলে ধরছি, কারণ পায়েস লুচি দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি চলুন, বেশি কথা আর বলবো না। ঘরে ঘরেই তো আজ পুজো। তো আমি তো পুজোর অনেক দূরে ছত্তিশগড়ে আছি, এখানে পুজো হয় না। যাই হোক, চলুন মূল পর্বে ফিরে যাই। আমি আলুর দমটা কীভাবে করছি সেগুলোই আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এই ছোটো আলুর দমটা করতে যা যা লাগছে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট আলুটা, এটা একটু লাল লাল আলু। এখানে মানে আমি ছত্তিশগড়ে আছি, বারবারই সব ভিডিওতেই বলি। তো এই ছত্তিশগড়ে এই লাল লাল ধরনের আলুটা, এটা খুব টেস্ট, খুব আঠা আঠা হয়, দারুণ লাগে। তো আলুটা আগে আমি একটু সেদ্ধ করে নেব। ধুয়ে নিয়েছি ভালো করে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানেই 750 মতো আলু রয়েছে। এবারে যে ভাজা মশলাটা এই আলুর দমটায় টেস্ট এনে দেবে, সেই ভাজা মশলাটা কী কী নিয়েছি। ধনে নিয়েছি গোটা জিরে, নিয়েছি 4টে গোলমরিচ, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা। এটাই হবে ভাজা মশলা, সিক্রেট মশলা। তো এই মশলা দিয়ে একবার আলুর দম বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর এমনি লাগছে আমার একটু কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কায় রান্না করি। কাঁচা লঙ্কা আর আদা একটু পেস্ট করে দেব। আর ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর তেল, লবণ, হলুদ তো পরিমাণ মতো লাগবেই। তাহলে চলুন, এবার আমি আলুটাকে একটু সেদ্ধ করে ছুলে নিই। আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটায় আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সেদ্ধ করলে কি হয়, আলুটাও ভালো সুন্দর সেদ্ধ হবে এবং আলুর ভেতরে একটু হলেও লবণ ঢুকবে, তো খেতে খুব টেস্ট লাগবে। একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন, খুব ভালো হবে। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করব না। মোটামুটি মানে 80% মতো, 70% মতো সেদ্ধ হলেই আলুটাকে এবার ছুলে নেব। এটা ভালো হবে, গলে যাবে না খুব বেশি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। আলুটা কিন্তু এভাবে ছুলে নিয়েছি। পুরো আলুগুলো ছোট ছোট আছে, দু একটা একটু বড় আছে, কিন্তু ওটার ভাগ দেয়নি, এরকমই রয়েছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার মশলাটা ভেজে নেব। প্রথমে আমি ধনেটা দেবো, কারণ ধনেটা না একটু, কড়াইটা গরম হয়ে গেলে গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। প্রথমে ধনেটাকে ভেজে নেব, কারণ ধনেটা একটু দেরি হয় ভাজা হতে, জিরেটা দিলেই কিন্তু হয়ে যাবে। আর গরম মশলাটাও আমি একটু বাদেই দেব। এর সঙ্গে আমি এই শুকনো লঙ্কা দুটো বরং দিয়ে দেবো। শুকনো লঙ্কা দুটো এই ধনের সঙ্গে সঙ্গেই ভালো করে গরম হতে থাকবে। যেহেতু কড়াইটা আমার খুব পাতলা, একটু কিন্তু ভালোই হয়ে গেছে মোটামুটি। এই যে ধনেটা, এবারে আমি দেখাতে পারছি কিনা জানি না, এই যে ধনেটা হয়ে গেছে। এবারে আমি জিরে আর গোলমরিচ আর গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো একটা কিন্তু গন্ধ হয়ে যাচ্ছে মশলাটা দিয়ে। যেহেতু আজ সরস্বতী পুজো, আর যে কোনো নিরামিষের দিনেই একবার আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন। পেঁয়াজ রসুন দিলেই যে সব কিছু ভালো হয় তা কিন্তু না, মশলা দিয়েও সুন্দর কিন্তু রান্না করা যায়। আর আজ যেহেতু সরস্বতী পুজো, ঘরে ঘরে তো আজ লুচি আর আলুর দম। তো বড় আলু না করে ছোট আলু তো এখন পাওয়াই যাচ্ছে, ছোট আলু দিয়ে একবার এরকম দম করে লুচি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। হয়ে গেছে কাশি। মশলাটা আমার হয়ে গেছে, নামিয়ে দেব। এটা শুকনোই ডাস্ট করব একদম। কড়াইটা গরমই আছে, আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে একদম ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে।
একটু তেলের ওপরে লবণ দেবো, কারণ লবণ না দিলে এই যে ছেটাতে থাকে। আপনারা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন, আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিই না, আমাদের ভালো লাগে না অতটা মুখে পড়লে। এই যে একটু লবণ দিয়ে দিলাম, এবারে আমি আলুগুলো ছেড়ে দেবো। এটা কিন্তু পুরো সুন্দর গরম মশলাটা পুড়ে গেলে তবেই কিন্তু দিতে হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ, লবণ দেওয়া আছে আলু সেদ্ধর সময়, আবার একটু দিয়েছি আমি, কিন্তু আবার একটু দিয়ে দেব পরিমাণ বুঝে আর কি। ব্যাস, এবারে এটা ভাজা হবে। আলুটা এই লবণ হলুদকে সুন্দর করে ভেজে নেব, তারপরে মশলা দেবো। এবার আমি ওই জিরে আদা আর অল্প একটু টমেটো, এই যে টমেটোটা নিয়েছি এটা অল্প 4 ভাগের 1 ভাগ দেবো, বেশি দিলে টক হয়ে যাবে, এখনকার টমেটো না ভীষণ টক। আলুটা ভাজা ভাজা হচ্ছে, আর আমি টমেটোটা ঠিক এইটুকু দেবো কিন্তু। আর এটা দানা ফেলে দিয়েছি, টমেটোর দানা কিন্তু খাওয়া একদম ভালো নয়, আপনারাও পারলে দানা ফেলে তারপরে পেস্ট করে নেবেন। আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে, একটু ভাজা ভালো হলে খেতে ভালো লাগবে। এবারে আমি মশলাটা, এই যে টমেটো আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটা আমি হামাল দিস্তায় থেতো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নেবেন। যেহেতু আমি পুরো নিরামিষভাবে করছি তো মিক্সিটা একটু পেঁয়াজ রসুনের, তাই আমি হামাল দিস্তায় করে নিয়েছি, সমস্যা নেই। আপনারা চাইলে মিক্সিতে সুন্দর পেস্ট করে নিতে পারবেন। এবারে কষিয়ে নেব, লেগে আছে এটা দিয়ে দিলাম। ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। একটু লবণ লাগবে, এই হলুদ মনে হচ্ছে লাগবে। আর আপনারা চাইলে কিন্তু বারবারই বলছি শুকনো লঙ্কার করতেই পারেন, আমি কিন্তু শুকনো লঙ্কার করি না। আর ওখানে ভাজা মশলায় তবু একটু শুকনো লঙ্কা আছে, কালার এসে যাবে। অল্প হলুদ দিলাম, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে গেছে। এবার আমি, এখন তো মটরশুঁটি অ্যাভেলেবেল, প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আমি অল্প করে, আলু অল্প তো তাই অল্প মটরশুঁটি দিয়ে দিলাম। খুব বেশি ভাজলে কিন্তু মটরশুঁটি খারাপ হয়ে যায়, মানে ভেঙে যায়। আর এটা একদম মশলাটা কষে গেলে তারপরে আপনারা কিন্তু এই যে মটরশুঁটিটা দেবেন, দেখবেন মটরশুঁটিটা হালকা ভাজাও হবে মশলার সঙ্গে, আবার ভেঙেও যাবে না। নাহলে পুরো তেলের ওপরে দিলে মটরশুঁটি পুরো ছিটে যায় আর ভেঙে যায়। হয়ে গেছে কিন্তু আমার একদম মশলাটা কষা, একটু মটরশুঁটিটা দিলাম বলে আর একটু কষিয়ে নেব। খুব সুন্দর কষে গেছে, মটরশুঁটিটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নায় আমি বারবারই বলি, যে কোনো রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করবেন, টেস্ট কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। যে সেদ্ধ তবু আমি এইটুকু জল দিলাম, এইটুকু জল কিন্তু এই আলুর দমটাতে লাগবে। ব্যাস, এবার বাড়িয়ে একটু ঢেকে দেব, ঢেকে দিলাম। এবার ওই ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এই ঢাকনাটা খুলে নেব, অনেকক্ষণ চাপা দিয়েছি, এমনি তো আলু সেদ্ধই রয়েছে। একদম হয়ে গেছে। আর এই কিন্তু খুব ঘন রাখা যাবে না, একটু ঝোল রাখতে হবে। আর ওইদিকে আমি কিন্তু এই যে মশলাটা রেডি করে ফেলেছি, ঠিক এই রকম হয়েছে, দারুণ একটা স্মেলও আসছে। এই মশলাটারই দিয়ে দিলেই আলুর দমের টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এর ভিতরে গরম মশলাও রয়েছে, এক্সট্রা করে আপনাকে গরম মশলাও দিতে হবে না। এই মশলাটা করে রাখবেন যে কোনো কিছুর সঙ্গে, কিন্তু যে কোনো বলতে বিশেষ বিশেষ তরকারির ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগবে, খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। একটু পরে দেব, এখন একটু ফুটবে, ঠিক দিয়েই নামিয়ে নেব। আমার মনে হলো একটু লবণ লাগবে, তো আমি আবার একটু আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা একটু টেস্ট করে তারপরে আবার লবণটা দিয়ে দেবেন। আর যদি একটু চিনি খান তো একটু চিনি অবশ্যই দিতে পারেন, আমি কিন্তু মিষ্টি খাই না বলে আমরা মিষ্টি দিলাম না। আলুর দমটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আমরা 3 জন মানুষ, তাই অল্প করেই করেছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন, বারবারই বলছি। আর এইটুকু ঝোল রাখতে হবে। আর এই যে মশলাটা কিন্তু আমি সব দেবো না, দিলে বেশি হয়ে যাবে। অল্প আলু তো আমি একটু করে রাখলাম, ওই যে বললাম অনেক কিছুর সঙ্গেই ভালো লাগে, ব্যাস আর দেবো না। অতটুকুর মধ্যে এতটুকু রেখে দিয়েছি, মোটামুটি ওই 1 চামচ মতো আর কি দিয়েছি, ছোটো চামচের একদম।
এই স্মেলটা তো আপনারা পাচ্ছেন না, এই স্মেলটাই অন্যরকম হয়ে যাবে এই সিক্রেট মশলাটা দিয়ে আলুর দম করলে। এইটুকু ঝোল রাখবো, এইটুকু ঝোল কিন্তু বসে যাবে। চলুন এবার লুচির সঙ্গে পায়েসের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। আজ সরস্বতী পুজো, সরস্বতী পুজোর আলুর দম লুচি তো সব ঘরে ঘরেই আছে, খিচুড়ি আছে। তো চলুন তরকারিটা আমি এবার নামিয়ে দেবো। আলুর দমটা নামিয়ে নিয়েছি, একদম গরম গরম। এবার লুচি ভাজতে হবে আর আলুর দম দিয়ে খেয়ে নিতে হবে। চলুন লুচিগুলো ভেজে নিয়ে তারপরে প্লেট সাজিয়ে আপনাদের সামনে আসছি। ছিল আজ সরস্বতী পুজোর খাবার দাবার। আলুর দমের রেসিপিটা তো দেখিয়ে দিলাম আপনাদের, আর তার সঙ্গে এই যে লুচি করে নিয়েছি। আজকে তো বললাম ঘরে ঘরে লুচি খিচুড়ি, আর আমি খিচুড়িটা যদিও করিনি। আর এই যে মিষ্টি হিসেবে একটু পায়েস করেছি কাজু কিশমিশ দিয়ে। তো এই আলুর দমটার সঙ্গে আর লুচি দিয়ে এই আলুর দমটা খেতে কিন্তু দারুণ লাগবে। একবার অবশ্যই এইভাবে এই মশলা ভেজে আলুর দম করে খেয়ে দেখবেন। এই শীত থাকতে থাকতে এই ছোটো আলুর দম খুব ভালো লাগবে খেতে। তো চলুন আজকের মতো টাটা, আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটা লাইক করে যাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে। ধন্যবাদ। আর এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।